নমস্কার, কেমন আছেন সবাই? এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজ সকাল থেকে রান্নাবান্না কিছু করিনি, টিফিন করিনি, শরীরটা ভালো নেই। ছেলেরা বাইরে খেয়ে নেবে। আপনার দাদা পান্তা ছিল, পান্তা নিয়ে গেছে একটু। একদম শরীর চলছে না। আর আমার একটু পাউরুটি ছিল, একটু মিউনিস ছিল, পাউরুটি আর মিউনিস খাচ্ছি। সকালে একটু পায়েস ছিল, মেয়েকে বললাম একটু খেয়ে যা, আর একটু ছিল, আমি একটু খেয়েছি। সঙ্গে থাকুন। ভীষণ গরম লাগছে, টেবিল ফ্যানটা নষ্ট হয়ে গিয়ে এই টেবিল ফ্যানটা আমার প্রচুর লাগে আর কি। এই গরমের মধ্যে বারান্দা বসে রান্নাবান্না করি, কাজ করি, টেবিল ফ্যানটা প্রয়োজন পড়ে। আর চাটা কিচ্ছু খাওয়া হয়নি, খাইনি, ভালো লাগছে না চা খেতে। কিছু করে খাওয়াবো যে ইচ্ছা করছে না, রান্নাবান্না করবো না। ভাবছি একটু রকি আছে, রকি না থাকলে হয়তো ভাতও করতাম না। যে ডিমটা আনতে যাবো দোকানে, আমার মানে হচ্ছে না। সেদ্ধ ভাত করবো, রকি আর আমি একটু খাবো, রাতে একটু রান্না হবে, শরীর বুঝে হবে আর কি। নেই, শেষ হয়ে গেছে। একটুখানি মিউনিস ছিল, ভাবলাম খেয়ে নিই। সঙ্গে থাকুন, সারাদিন কী করি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এটাই বলে মেয়েদের সংসার। যতই বলুন আমরা মেয়েরা হচ্ছি, মানে হ্যাঁকাতে বলবেন কি বলবেন জানি না, মন মানে না। যেহেতু দেখছি যে আজকে রান্নাবান্না নেই, বাংকারটা প্রায় 3 থেকে 4 মাস হয়েছে পরিষ্কার করা হয়নি, তো লেগে পড়লাম আজকের আবার বাংকারটা পরিষ্কার করতে। আমার এতটাই শরীর খারাপ, আমি হাঁটতে চলতে ঠিক করে পারছি না একটু সমস্যার জন্য। তাও দেখুন, বেঁকে বেঁকে হাঁটছি, খুঁড়িয়ে, তাও বাংকারটাকে পরিষ্কার করে নিলাম। এই হচ্ছে, কী বলবো, এই জন্যে বাড়িতে আমাকে সবাই খ্যাটখ্যাট করে, আমার ছেলে মেয়ে, আমার বর, মা, সবাই এই সব জিনিসের জন্য। কিন্তু কী করবো বলুন, আমি চুপ করে, আমি যদি শরীর ঠিক মানে আমি টানতে পারি, আমি চুপ করে বসে থাকতে পারি না। নোংরা জিনিস দেখে আমার গা হাত পা কুটকুট করে। যদি না তোলা নামা করতে পারি, পেটের প্রবলেম আছে, অপারেশনে যদি ভারী জিনিস তোলা নামা যখন করতে পারি না, তখন করি না। যখন পারি, তখন যতই শরীর খারাপ হোক চেষ্টা করি করে নেওয়ার। এই যে পরিষ্কার হয়ে গেল, কত মানে ভালোও লাগছে। ইঁদুরের বাসা করেছে, ইঁদুর এত নোংরা করেছে না, কী বলবো আপনাদের। আর ভালো লাগছে না আমার, মানে খুব অত্যাচার করছে। প্রত্যেক দিন সকালে উঠে রান্নাঘরে দেখবো নোংরা করে রেখে দেয়, জানেন তো, কী বলবো। ফাল্গুন মাসটা শেষ হলে আবার চৈত্র মাস পড়লে আবার ঝাড়াঝাড়ির পালা আছে। তখন আর বাংকাটা পরিষ্কার না করলেও চলবে। তখন ঘরদোরগুলো ঝেড়ে নেবো, জামা কাপড়গুলো যখন যেরকম ধরো এখন থেকেই কিছু রোদে দিয়ে নিচ্ছি। কাল দিইনি, আজকে দিইনি, গতকাল আর আজ দেওয়া হয়নি। জামা কাপড় আবার দিতে থাকবো, আবার কাল পরশু থেকে আবার দিতে থাকবো আর কি। জামা কাপড়গুলো রোদে দেওয়া হয়ে গেলে একটা ঝামেলা শেষ হবে, একটা কাজ কমবে, এটাই আর কি। আর ঘর ঝাড়ার তো ও 2 দিনে হয়ে যাবে। একদিন রান্নাঘর ধরবো, একদিন ঘর ধরবো, এইভাবেই কাজ করতে হবে। সত্যি কথা বলতে আমি একদিনে এখন আর পেরে উঠি না। সবথেকে বড় কথা, একে তো অসুস্থ, তারপর একটা বয়সের ব্যাপার আছে, এখন পারা যায় না। আগে গাজুয়ারি করে পারতাম, এখন একদিনে সব কাজ পারি না। ওই 2 দিন মিলে ঘরদোর ঝাড়ি, যদি কেউ থাকে সাহায্য করে দেওয়ার মতন, তাহলে তো আরও আমার গা ছেড়ে দেয়। আর যদি না থাকে, যদি আপনি বলেন রান্নাবান্না না করে যদি ঘরদোর ঝেড়ে নাও, তাহলে তো আরও ভালো। আর যদি রান্নাবান্না থাকে, তাহলে একটু কষ্টটা বেশি হয়। সেই 4টে-5টা বেজে যায়, মানে স্নান সারতে আর কি। আরও দেরি হয়, তো আর তাড়াতাড়ি হয় না, এটাই আর কি। আর শরীরটা বুঝতেই পারছেন, ক্লান্ত হয়ে পড়ে। আর যদি কেউ থাকে সঙ্গে, অতটা কষ্ট হয় না। আজকে যেমন ভোরবেলার থেকে রান্নাবান্না বন্ধ, শরীরটা খারাপ ছিল বলে রান্নাবান্না করতে পারলাম না। এবার ভাবছি সারাদিন রান্নাবান্না নেই যে গেলে কী করবো বসে থেকে। তাই ভাবলাম যে চেষ্টা করি যদি বাংকারটা পয়সা করা যায়, তাই ঝটপট সেরে নিলাম। আর চাদরগুলো পাল্টে নিয়েছি, কাচবো না এখন, কারণ আমার শরীরে দিচ্ছে না। ওই বাবা বিকালে আসলে যদি পাম্প করে দেয়, কল পাম্প করে, তাহলে কাচবো, না হলে দেখছি কী করা যাচ্ছে। ভিজিয়ে রেখে দেবো রোদে, রোদ খাক 2-3 ঘন্টা, যতটুকু রোদ পায়, তাতে পরিষ্কারও হবে ভালো। আর
বাবা আসলে কাচবো, সন্ধ্যেবেলার দিকে কাচবো। আর কিন্তু গরমকাল তো অসুবিধা হয় না, শুকিয়ে যায় হাওয়াতে, গরমেতে শুকিয়ে যায়। বর্ষাকাল হলে চিন্তাটা থাকতো আর কি, এখন অসুবিধা নেই। সত্যি কথা বলতে ভাবছিলাম সকাল থেকে যে দোকানে যেতে পারছি না। দেখুন ঘরে আপনি যদি বলেন তুমি কি একদম হাঁটাচলা করতে পারছো না দিদি? হ্যাঁ, হাঁটাচলা করতে পারছি, কিন্তু রাস্তায় হাঁটাটা আর ঘরে হাঁটাটা আকাশ পাতাল তফাৎ। যদি কোনো সমস্যা হয়, মানে বাজে দেখায় রাস্তাঘাটে এইভাবে হাঁটাটা, সেই জন্য বেরোতে পারছি না বলে যে দুটো ডিম আনবো আমার রকিটার জন্য, এনে একটু সেদ্ধ দেবো। ভাবছি যে কী খাবে ছেলেটা, আলু সেদ্ধ ভাত খাবে? মানে রকি আমাদের কী খাবে নিরামিষও খেতে চায় না, একটু ডিম হলে ঠিক খাওয়া হয়ে যায়। এই ভাবছি মনে দোনো করতে করতে আমার ভাইজি আছে, মানে যে আমার নাতিটা আসে, ওর মা, দেখলাম যে বাটি করে মানে বড়া দিয়ে গেল। আমি ভেবেছি হয়তো ডালের বড়া, এক টুকরো খেয়ে দেখলাম না, চিকেনের ছোটো ছোটো পকোড়া মতন করেছে আর কি। আমি দেখো ভগবানকে বলছি, মনে মনে ডাকছি, আর ঠিক জুগিয়ে দেয়। ঠিকভাবে যদি মন থেকে চাও তোমার ঠিক হয়ে যায় জোগাড়। যাই হোক, ওইটা আমি আর রকি দুজনে, আমিও তো খেলাম, আর রকিকে কটা নিয়ে মানে ভেঙে ভাতের সাথে মাখিয়ে দিয়েছি। তো দেখলাম মাংসর গন্ধ পেয়েছে না, খেয়েছে আর কি। ওর তো আবার বেশি নেই, কিন্তু শুধু সাদা ভাত হলে খেতে চায় না, একটু তরকারি হলে খেয়ে নেয় রকি আমাদের, ঝামেলা নেই। তরকারি করিনি আজকে, সেই কারণেই ভাবছিলাম যে কী দিয়ে দেবো। তো খেয়েছে বেচারি, যাকে বেঁচে গেলাম এই যাত্রায়। মানে ও তো বোঝে না, অবলা জীব, ওদের তো কষ্ট দেওয়াটা মানে আমাদের পাপ না। ওরা বুঝলে তাহলে আর আমাদের কিছু অসুবিধা হতো না। ওদেরকে অযত্ন রাখা মানে আমাদের পাপ, ক্ষতি। ওরা তো বোঝে না। যাই হোক, আমার কাজ মোটামুটি হয়ে গেছে। এই খাটের তলাটাও ঝেড়ে নিলাম, পরিষ্কার করে নিলাম, সব হয়ে গেল। এই মাসে আবার সিলিন্ডার বুকিং করা ছিল, সিলিন্ডারও চলে এসছে, সিলিন্ডার ভরা হয়ে গেল। এই সিলিন্ডার যে খালি থাকলে আমার মাথাটা গরম হয়ে যায়, ভরা সিলিন্ডার থাকলে সব ঠিক থাকে। মোটামুটি আমার সব কিছু ভরা লাগে ঘরে, খালি হলেই মাথাটা খারাপ হয়ে যায় আমার। এখন সন্ধে হয়েছে, আমরা একটু বেরোচ্ছি, একটু বেরোনোর আছে, কটা জিনিস কিনবো, একটু জেরক্স করার ব্যাপার আছে, আর একটু দরকার আছে, একটু মিটিয়ে আসি। বেশি না, একটু কিছুটা দূরে যাব, গিয়ে তারপর দাদা আমি ঘুরে আসি, দেখি। আর অন্যদিন বেরোনোও হয় না, সন্ধ্যেবেলা একদমই বেরোই না আমরা, খুব দরকার না হলে বেরোই না। আসলে আপনার দাদা কাজটা সেরে আসে, একটু মানে খাটনির কাজ তো, এসে একটু বিশ্রাম না করলে হয় না, সেই কারণে আর বেরোনোর জন্য বায়না করি না, বলিও না চলো একটু বেরিয়ে আসি বা কিছু। যাই হোক, ভিডিওটা বেশি বাড়ালাম না, এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেমনটি আছেন আর কি আপনারা। তো এখানে ভিডিওটা এখানেই শেষ করলাম। কী নিয়ে আসলাম, বেরিয়ে আমরা যে আমরা দোকানে গিয়েছিলাম, একটু কিনে আসলাম, আপনাদের দেখাচ্ছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে। দাদা আর আমি বেরিয়েছিলাম, বেরিয়ে এইটা কিনে নিয়ে এসেছি, আর এই ধুনুচিটা নিয়ে আসা হয়েছিল, এই দুটো জিনিস। আর একটু অন্য কাজ ছিল, ওইটাও সারলাম। এই দুটো নিয়ে এসেছি, এটা তেঁতুল রাখবো, এতে কাঁচের বয়মে রেখেছি, কিন্তু কাঁচের বয়মে মানে ধরছে না আর, মানে গত বছরের তেঁতুল আছে, এবছরে আবার নিয়ে এসে এর মধ্যে তেঁতুল রাখবো আর কি, তাই কিনে নিয়ে এসেছি। এটা নিয়েছে 40 টাকা ভাঁড়টা, আর এটা ঢাকনাটা কত 5 টাকা না 10 টাকা এরকম কিছু একটা নিয়েছে, খেয়াল নেই। আর এটা নিয়েছে 25 টাকা ধুনুচিটা।